মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজ ভর্তা নাকি ভীষণ জনপ্রিয়। আমি তো অনেকের মুখে নাম শুনেছি এই লেজ ভর্তা নাকি ভীষণ মজা। তো নিজে এক্সপিরিয়েন্স করার জন্য আমরা যাচ্ছি হচ্ছে মাওয়াতে। আসসালামু আলাইকুম, হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা যেহেতু ঢাকাতে থাকি, তো যাত্রাবাড়ি থেকে আমরা 2টা টিকিট কেটে নিই 100 টাকা করে যাত্রাবাড়ি থেকে মাওয়া যেতে। আর মাওয়া যেতে যে রাস্তাটা, এটা এত বেশি সুন্দর, প্রাণ চোখ দুটোই জুড়িয়ে যাবে, মানে এত বেশি সুন্দর। আপনি যদি সারাদিনও জার্নি করেন আপনার একটুও বোরিং ফিল হবে না। আমার কাছে তো ঠিক তেমনটাই মনে হয়েছে। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমরা মাওয়া ফেরিঘাটে চলে এসেছি। এখন আমরা মাওয়া দিয়ে পদ্মা সেতু দেখতে যাব। আর এখান থেকে অনেকগুলো বোট পাওয়া যায়, যেখানে জন প্রতি মাত্র 100 টাকা করে নেয়। এখানে অনেকগুলো বোট। আর আজকে ওয়েদারটা এত বেশি মানে বৃষ্টি বৃষ্টি ছিল, আমরা তো মানে ভয়ে ভয়ে আজকে মাওয়াতে এসেছি। দেন এই যে আমরা বোটে উঠে গেছি 100 টাকা করে। আর ওই যে দেখেন দূর থেকে কিন্তু স্বপ্নের সেই পদ্মা সেতু দেখা যাচ্ছে, যেটা কিন্তু আমাদের বাংলাদেশের একটা অহংকার। এই নদী দিয়ে সেতুটি যত কাছে যাবেন এর সৌন্দর্যে আপনি ততই মুগ্ধ হবেন। মানে কাছাকাছি যত যাবেন এত বেশি সুন্দর যে আপনি মুগ্ধ হবেন, যে আপনার কাছে মনে হবে আকাশ আর পানি মিলে মিশে একাকার হয়ে গেছে। আমার কাছে এত বেশি ভালো লেগেছে। সাইডে নদীতে একটু এখানে অনেক বেশি ঢেউ থাকে, তো আমরা এই সাইডে তো আসি। এই সাইডটা অনেক বেশি সুন্দর, যেটা দেখে আমার মেয়ে বলতেছিল যে এটা কি কক্সবাজার আম্মু, মানে ও এর আগে কক্সবাজারতে এরকম ঢেউ দেখেছে, তো ওর কাছে আর কি এমনই লেগেছিল। তারপরে এখানে এগুলো নাকি কালো জিরা পোলার চাল, আমি তো প্রথমবার দেখলাম। আর এখানে একটা গাট্টা, আমরা তো এটা ছোটোবেলায় গাট্টাই বলে থাকি বাদামের, তো গাট্টা খাচ্ছিলাম। তারপরে এই মুড়িটা এত বেশি মজার ছিল। মাওয়ার চারপাশে প্রকৃতি এত বেশি স্নিগ্ধ, আমার কাছে তো সেখানকার ওয়েদার মানে খুব ভালো লেগেছে, মানে একদম সবুজ আর সবুজ, খুবই সুন্দর। দেন সেখানে তো ছোটোখাটো কিছু মেলার মতো দোকানও বসে। আর এখানে এই মাটির এই জিনিসপত্রগুলো এত বেশি সুন্দর, বাট তারা একটু প্রাইস সব কিছুরই বেশি চাচ্ছিল, মানে প্রত্যেকটা আইটেমেরই প্রাইস অনেক বেশি। এখানে বার্গেনিং করে আপনাকে কেনাকাটা করতে হবে। তো আমার কাছে সবগুলো মাটির জিনিসপত্র আসলে আমার কাছে খুবই ভালো লাগে। তারপর এখানে কিছু বেতের আইটেম ছিল যেগুলা অনেক বেশি দাম, অনেক বেশি দাম। মানে আমি প্রত্যেকটা আইটেম, কিছু কিছু আইটেমের দাম জিজ্ঞেস করেছি। আয়নাটার দাম চেয়েছিল 1600 টাকা। তারপরে এই আয়নাটার দাম আর কি 1600 টাকা চেয়েছিল, যেটা আমার কাছে খুবই বেশি লেগেছে। আর ওখানে তারা দামাদামি করলে তেমন একটা প্রাইস লেস করতে চায় না। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে কি কি আইটেম পাওয়া যায় আর কি। তারপরে আমি এই ঝুড়িগুলো দেখছিলাম, এগুলো 400 500। তারপরে এই যে বেতের এই লাইটটা, এটা যাচ্ছিল 1600 টাকা, যেটা খুবই বেশি। তারপর এই ঝুড়িগুলো চাচ্ছিল 800 টাকা করে, মানে এত বেশি প্রাইস। দেন আমরা আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তারপর আমরা রাতের ডিনার করার জন্য চলে আসি। তারপর এখানে ইলিশ মাছ দেখতেছিলাম। এখানে বার্গেনিং করে ইলিশ মাছ কিনতে হয়। সো আপনারা যারা মাওয়াতে আসবেন অবশ্যই বার্গেনিং করে নেবেন। দেন এই যে আমাদের ইলিশ মাছ কিন্তু মানে ভাজার জন্য রেডি হচ্ছে। আর মাওয়া ঘাটের সবচেয়ে মজার যে জিনিসটা সেটা লেজ ভর্তা। আসলে লেজ ভর্তা অনেক মজার। আমি এটার তো একটা ছোট ভিডিও করে নিয়ে এসেছি। অনেক বেশি মজা, লেজ ভর্তা অনেক বেশি মজা, যেটা হামান তিস্তা দিয়ে সুন্দর করে থেতলি দেন কাঁচা মরিচ, শুকনা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে বানানো হয়। আর এই সালাডটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে। আসলে এটা ওয়েস্ট অফ মানি। আমি তো প্রথমবার ট্রাই করার জন্য নিয়েছিলাম, বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো এটা না নেওয়ার জন্য, কারণ এটা তেমন একটা মজা আমার কাছে লাগেনি। তারপর এই যে আমাদের খাবার কিন্তু চলে আসে, প্রত্যেকটা আইটেম, আর প্রত্যেকটা আইটেমই অনেক বেশি মজার ছিল। আর সালাডটার কথা যেটা বলতে নিয়েছিলাম, সালাডটা হলো এখানে ইলিশ মাছ ভাজা, তারপর লেজ ভর্তা, ডাল, এগুলো থাকলে আসলে সালাদের প্রয়োজন পড়ে না। আর সালাডটার কারণে আপনি লেজ ভর্তা ইলিশের স্বাদটা ওইভাবে ফিল করতে পারবেন না। সো এই জন্য আমি রেকমেন্ড করব যারা আমার ভিডিওটি দেখবেন, ওখানে গিয়ে যদি সালাডটা দেখেন, আপনারা চাইলে শখের বসে খেতে পারেন, বাট দরকার নেই, কারণ এটা ওয়েস্ট অফ মানি আমার কাছে মনে হয়েছে। আর 2-3 জনের জন্য জিনিসটা আর কি খেয়েও শেষ করা যায় না, তারা যতটুকু পরিমাণে দেয়।
আর এই যে আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সব কিছু মিলিয়ে মাওয়ার ট্যুরটা অসাধারণ ছিল। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।